ইউরোপের দেশ ইতালিতে দিন দিন বাড়ছে অনলাইন ফুড ডেলিভারি সেবার পরিধি। গ্লোভো, জাস্ট ইটের মতো বড় প্ল্যাটফর্মগুলোতে কাজ করছেন বহু অভিবাসী যুবক। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই দক্ষিণ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশি তরুণ। এই কাজের মাধ্যমে তারা যেমন নিজের পায়ে দাঁড়াচ্ছেন, তেমনই রেমিটেন্স পাঠিয়ে ভূমিকা রাখছেন বাংলাদেশের অর্থনীতিতে। ইতালির মিলান, রোম, নেপালস সহ বড় বড় শহরে প্রতিদিন হাজার হাজার অর্ডার পৌঁছে দিচ্ছেন ফুড ডেলিভারি রাইডাররা। গ্লোভোর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করা এই রাইডারদের বড় একটি অংশই অভিবাসী। তাদের মধ্যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশি তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভাষাগত ও আনুষ্ঠানিক চাকরির সীমাবদ্ধতার মধ্যেও এই ফুড ডেলিভারি কাজ অনেক প্রবাসী বাংলাদেশি তরুণের জন্য হয়ে উঠেছে জীবিকার প্রধান অবলম্বন। প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করে তারা আয় করছেন ইউরোতে, যার একটি বড় অংশ পাঠানো হচ্ছে দেশে। আমি আমার অন্যান্য পেশার পাশাপাশি আমি রাইডারের কাজটা করি। রাইডারের কাজটা করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। মানুষের সাথে কমিউনিকেশনটা ভালো হয় এবং টাইমটাও পাস হয়, মোটামুটি ইনকামটাও ভালো হয়। এই রাইডারের কাজের সাথে সম্পৃক্ত হয়েছি আজকে 4-5 বছর ধরে করছি। আলহামদুলিল্লাহ, স্বাধীনতা আছে, কাজের টাকাও আছে, মাশাআল্লাহ সবকিছু মিলে জিলে ভালোই। অন্যান্য কাজের ফাঁকে সময় বের করে অনেকেই ফুড ডেলিভারি কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, ফলে বাড়তি আয়ও হচ্ছে তাদের। দিন শেষে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে সর্বদিকে। আরাম এবং মজার কাজ। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমার মনে হয় ইতালিতে আর কোনোটা নাই, কারণ এটা একদম স্বাধীন। আপনি যত কাজ করবেন তত ইনকাম করতে পারবেন, আনলিমিটেড। বিশেষজ্ঞদের মতে ইউরোপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ শুধু ব্যক্তিগত স্বাবলম্বিতেই নয়, বরং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও পরোক্ষ ভূমিকা রাখছে। যদিও এই খাতে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনা রয়েছে, তবুও কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ফুড ডেলিভারি কাজকে দেখছেন অনেক প্রবাসী। ইতালিতে ফুড ডেলিভারি খাতের এই সম্প্রসারণ প্রবাসী বাংলাদেশি যুবকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। তবে একই সঙ্গে শ্রমিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।